হলো পিয়ালির জন্মদিন এবং তার জন্য আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি, সেটা হচ্ছে আমি নিজে নিজে কেক বানাবো। মানে জীবনে কোনোদিন খাতা খুন্তি হাতে নিইনি, সে বানাবে কেক। তো এটাই আমার কাছে চ্যালেঞ্জিং, এবং সব থেকে চ্যালেঞ্জিং হলো ক্রিম কেক বানানো। আপনারা জানেন যে যে ক্রিসমাসের, হ্যাঁ, চকলেট ক্রিম কেক বানাবো। আর আপনারা জানেন যে ওই নর্মাল যে কেকগুলো আছে, যে ক্রিসমাসের যে কেকগুলো, ওইগুলো বানানো খুব একটা মানে ইজি, খুব একটা বেশি হার্ড না। ক্রিম কেক বানানো কিন্তু একটা চ্যালেঞ্জিংয়ের ব্যাপার, এবং ডেকোরেশন যেটার ওপর হচ্ছে চোখের আকর্ষণ লাস্টে। তো সেটাই দেখা যাক কতটা কি পারা যায়। আমার হেল্প তো করবে অবশ্যই শেফ মাস্টার মা আমার, ঠিক আছে? এর থেকে বড় আমার মানে গুরু হতে পারে না। তো দেখা যাক কি হয়, চলো দেখা যাক। যদি ভালো হয় তো কালকে বার্থডেটা হবে, আর যদি না ভালো হয় বার্থডেতে যাবো না, কালকে আমি ঘরে বসে থাকবো। আমাদের কাছে আছে 3টে মাঞ্চ, 3টে ইউজ হবে কি না এখনও পর্যন্ত জানি না। তারপর আছে ডার্ক চকলেট, 3টে বড় বড় আন্ডা, একটা বেকিং সোডা, একটা বেকিং পাউডার, আর আছে হচ্ছে কোকো পাউডার। তারপর আছে এটা কি সিরাপ, চকলেট সিরাপ, এবং আছে চকলেট সিরাপ, আর আছে 2টো মাঞ্চ ফিলস, আপনারা খেয়েছেন হয়তো, আর আছে ভ্যানিলা এসেন্স, আর আছে আমুল ফ্রেশ ক্রিম। সাজানোর জন্য আরও কিছু আছে, এখানে এখন আনা হয়নি, সাজানোর সময় আপনাদের দেখাবো। চলো বানানো যাক কেক। চিনিটা পাউডার করলাম, এবার ডিম ফাটানোর পালা। হয় হয়, প্রথমবার করছি তো হয়। আচ্ছা, কি করে বুঝবে যে এটা হয়েছে? এই তরল ভাবটা দেখবি পড়বে না, থকথকে থাকবে। আচ্ছা, 1 কাপ চিনির গুঁড়ো, ওকে, ফাটানো হয়ে গেছে। দেখুন ক্রিমি ক্রিমি কিন্তু ব্যাপারটা আসছে। এবারে আমরা দেব বেকিং পাউডার এবং বেকিং সোডা আর ভ্যানিলা এসেন্স, আর তার সাথে দেব কোকো পাউডার। এবার দেব কোকো পাউডার, কোকো পাউডার দেব 2 চামচ। সব কিছু রেডি হয়ে গেছে, এবার ওভেনটা একটুখানি গরম করে নেব। ওভেনটা গরম করবি না কুকারটা? এই যাই হোক, কি করবো বলো, একা করতে এসছি। প্রথমত হচ্ছে বাটার পেপার ছিল না মার্কেটে, মানে নর্মাল একটা মানে পেপার কেটে ওটার মধ্যে বাটার লাগিয়ে ওটাকে বাটার পেপার করা হয়েছে। যাই হোক, জোগাড় মানুষ, তার মধ্যে এটার উপর সেট কেটে আমি ছুরি দিয়ে ঘোরানো হয়েছে। ওই জিনিসগুলো আপনাদের দেখাইনি। এবারে লাগানো যাক এর মধ্যে। তো ইনি হচ্ছে পিয়ালি সামন্তর বাড়ি থেকে এদিকে এসছে, মানে একটা জিনিস পৌঁছানোর জন্য। তো পেয়ে গেছি, থ্যাংক ইউ দাদা। ওয়েলকাম ভাই। কেক বানানোটা মাঝপথেই ছেড়ে জিনিসটা আনতে গেলাম, ও মনে হয় বাড়ি থেকে কিছু খাবার পাঠিয়েছে জন্মদিনের দিন। ভেতর থেকে চিকেন এবং এটা মানে চিলি চিকেন আর চিকেন পকোড়া, তার সাথে আমি একটু খেয়ে নিয়েছি ভিডিও করার আগে, আর স্যালাড, তার সাথে আছে হারিয়ালি কাবাব, চিকেন হারিয়ালি কাবাব, আর তার সাথে আছে পায়েস, আর আমার ফেভারিট কোকো কোলা। ব্যাস, আজকের ভাত খাওয়াটা জমে যাবে পুরো। মানে মাইক্রোওয়েভ যাদের না থাকবে তারা কিন্তু এরকম করে করতে পারে না। একবার এদিকে আসো, এর নিচে একটা প্লেট বসিয়ে নেবেন, এর ভাপে কিন্তু হয়ে যাবে। আপনারা তাড়াহুড়ো করবেন না, ঠিক আছে? কারণ এটা কিন্তু খুবই লো ফ্লেমে হচ্ছে, আর কেকের পরিমাণটা যেহেতু আমাদের বেশি, তাই মানে সময় তো লাগবে, এটা জানা কথা। দেখি কেমন হয়েছে। হয়েছে। মা একবার দেখে নাও তো হয়েছে কি না। আচ্ছা, এই ট্রিক্সটা কি? এই যে কিছু লেগে নেই মানে একদম হয়ে গেছে। এইটার মধ্যে কিছু না লেগে থাকলে মানে হয়ে গেছে। আচ্ছা, লাল লেগে থাকলে আরেকটু হতো। লেগে থাকলে একটু হতো। এটা তুই নিয়ে দেখা।
এই একটু হবে। হ্যাঁ আছে তার মানে একটু হবে, একটু হবে, এখনো আছে। আরো 5 মিনিট। কেক কিন্তু হয়ে গেছে, কিন্তু ডেকোরেশন আজকে করব না, কারণ আজকে অনেক দেরি হয়ে গেছে, 2টো বেজে গেছে। তাই ডেকোরেশন মা বললো যে একবারে ঠান্ডা হতে হতে সময় লাগে কেক, তাই ফ্রিজে রেখে দিচ্ছি, সকালে ডেকোরেশন করছি এবং তখন আমরা দেখাবো কেমন লাগছে। কেক কিন্তু তৈরি হয়ে গেছে, এবার আমরা কেকটাকে সাজিয়ে নেব। এটা রেখে দিলাম ফার্স্ট পার্ট। এটা কটা পার্ট হবে? 3টে পার্ট হবে। 3টে। এই হলো 3 পিস, আর এটা মেবি এটা ওপরের পিসটা না? কেক বানাতে যত না বেশি খাটনি লাগে, তার থেকে বেশি খাটনি হচ্ছে ক্রিম বানাতে। মানে আমরা জানতাম না, আমি ইউটিউব দেখলাম প্রথমত, দেখি যে ক্রিম আগে কি মানে এডিটিংয়ে কি করে, যে ক্রিমটা এরকম গোলাচ্ছে, দেখি ক্রিম হয়ে গেছে এডিটিংয়ে যেটা হয়। পরে পারফেক্টভাবে দেখলাম 15 মিনিট ধরে গোলাতে হবে, তারপর ওরকম মানে জাস্ট আকারটা আসবে ওই ক্রিমের। তো যাই হোক, এখন চকলেটটা গলিয়ে জিনিসটা করি। পিয়ালির বার্থডের জন্য বেরিয়ে পড়লাম, এবং যে কেকটা বানিয়েছি, যাই হোক যেরকমই হয়েছে, কারণ নিজে তৈরি করেছি ফার্স্ট টাইম, তো যাব গিয়ে কেক কাটবো এবং খাওয়া দাওয়া করবো, যে হবে তুলে ধরবো। চলুন। Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy. Hold my beer for a minute, I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip, and I don't plan to visit. I'm gonna stay there till I feel like I'm winning, and this is just the beginning. I need a big change, help me feel. Frito. Okay. Frito. Start. आप नाम বলতে পারছি না এখানে। এইটাই হয় ইটালিয়ান রেস্টুরেন্টে গেলে। আরে আমি তো ওটাই বললাম যে ওটাই বেটার হবে, ফ্লোরেন্টাইনটা অর্ডার কর, মন বলছে ভালো হবে। আপনার বুঝতে পারছি না, কিন্তু তাও মনে হচ্ছে খাবারটা টেস্টি হবে, মানে কিছু একটা খাচ্ছি, ইটালিয়ান খাচ্ছে এটা মনে হচ্ছে। এই দেখি কেমন করে খাচ্ছি সত্যি বাবা। এটাকে এখানে ফেলতে হয়, ঠিক আছে। ঘাস পাতা। ইটালিয়ান রেস্টুরেন্টে আসার এই দূর ফায়দা, লাস্ট পর্যন্ত তোমাকে ঘাস পাতা খেতে হচ্ছে। বার্থডের দিনেও ডায়েট করবো। টেস্ট আছে বলছে, শোন টেস্ট আছে। সাবাস কি কিউট কেক।
মানে আমার এখনো পর্যন্ত বেস্ট বার্থডে বলতে পারেন, কারণ আর কি বলবো, একজন আছে যে নিজের হাতে কেক বানিয়ে এনেছে। কেকটা কি কিউট! পোলো লাজানিয়া চলে এসছে আমাদের। চিজের লেয়ার। দূরে যাও, দূরে যাও, আমার দাদা দূরে আমার একটা হুম করে দেবো বলে আরও করে। আচ্ছা, কেমন পোলো লাজানিয়াটা? সত্যি খুব ভালো খেতে, সত্যি খুব টেস্টি আছে। কিন্তু খাচ্ছে তো কিছু মনে হচ্ছে যে রয়্যাল রয়্যাল কিছু খাচ্ছে। তা বলে আমি ডায়েট করবো বলে এই বার্থডের দিনও আমাকে এরকম ঘাস পাতা খেতে হবে? ভালো না খেতে। একটু দেখাচ্ছি দারুন, এগুলো কে খায় এই ঘাসগুলো? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এই নেবা চুপচাপ। জীবন এরকম করে জ্বলবে নিববে। যা আবার চলে গেল। দেখেছিস, তুই ভাবছিস যে নিভে যাচ্ছে তোর জীবন, সেটা না, আবার জ্বলে গেল। নে নে নে, এবার কেটে নে কেটে নে। তোর অবধি পৌঁছাচ্ছে দেখতে, বুঝতে পারছিস? ভালো কথা। আমার ভালো। আমাকে চকো চিপসটা কেন দিলি? কেকটা দে। বন্ধ কর, বন্ধ কর। হুম তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। বাড়ি চলে এলাম শেষে। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাবেন। 2 দিন ধরে এই ভিডিওটা বানানো হচ্ছিল, তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।